নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমার আর একটা ব্লগ আমি শুরু করছি, যেটা হচ্ছে পুরুলিয়ার শেষ পর্ব। আজকে তোমাদের সুপ্রভাত জানাই বরন্তী সানরাইজ দিয়ে। এই সানরাইজটা দেখা যাচ্ছে আমাদের যে রুমটা আছে তার জানলা দিয়ে। দেখো কি সুন্দর আমরা সানরাইজ দেখছি জানলা দিয়ে। এই পুরুলিয়া ট্রিপের আগের পার্টগুলো যদি তোমরা কেউ দেখে না থাকো, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, একটু কষ্ট করে দেখে নিও কেমন। আজ আমাদের পুরুলিয়ার বরন্তীতে শেষ দিন, তাই আজকে কল্যাণ লেক রিসর্টটায় আমাদের আজকে শেষ দিন। তাই আমরা চেক আউট করার আগে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে সেটা খাবার জন্য আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু তার আগে আরেকবার আমরা রিসর্টটা দেখে নিলাম। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। সবাই নেমে পড়ো, 1 2 3 পাবা। আমার ওদিক দিয়ে আয়, উড়ি বাবা। ওইটা ওদের সুইমিং পুল, বুঝলে তো? সব যাচ্ছে এক লাইনে যাচ্ছে, খালি ওই নিচে নেমে গেছে। চলো এই কল্যাণ লেক ভিউ রিসর্টের আরও বাদবাকি যে রুমের ক্যাটাগরি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাম্বু কটেজ, এটা 3 বেডেড রুম। এই রুমটা ছিল এসি রুম। এখানেও যেগুলো কটেজে যা যা ফেসিলিটি আছে তাই এখানে ফেসিলিটি আছে। তবে আমার মনে হয় আমাদের যে কটেজ রুমটা ছিল তার থেকে এই রুমটা অনেক ছোট। এই হচ্ছে এই রুমের সাথে থাকা অ্যাটাচ বাথরুম। এখানে কোমোড, গিজার, আয়না, যা যা ফেসিলিটি থাকা দরকার একটা বাথরুমে সবই ছিল। এই রুমের ট্যারিফ ছিল 4500 প্লাস 12% জিএসটি। এই যে রুমের ট্যারিফটা, এটা কিন্তু সারা বছর একই থাকে না, সিজন ওয়াইজ কিন্তু এর ট্যারিফটা চেঞ্জ হয়। তবে এই রুমের ব্যালকনিটা ছিল অসাধারণ। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যেত বরন্তী লেকের। চলো এই রিসর্টে থাকা এবার টেন্ট রুমগুলো দেখিয়ে দিই। কটেজ রুম এবং ব্যাম্বু কটেজ রুমে যা যা ফেসিলিটি ছিল তাই এই টেন্টের রুমটাতেও ফেসিলিটি আছে। তবে হ্যাঁ, এই টেন্টটি কিন্তু আলোর যে পরিমাণটা খুবই কম। এই টেন্টের ট্যারিফ ছিল 4000 প্লাস 12% জিএসটি। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের কিন্তু আমি বারবার বলছি, এখানে কিন্তু সিজন ওয়াইজ ট্যারিফ চেঞ্জ হয়।
তোমরা যখনই এটা বুক করবে মনে করবে তখনই তোমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবে। তারা কমও করে দিতে পারে, আবার যখন বেশি থাকবে সেটা বেশিও তারা বলতে পারে। সেটা তোমরা কিন্তু ফোন করে জেনে নিও। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেবার জন্য চলে এলাম। আমরা রুম চেক আউট করে আমরা কল্যাণ লেক ভিউ রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। আমাদের ইচ্ছে হলো আর একবার বরন্তী লেকটাকে দেখার জন্য, সেই জন্য আমরা আবার বরন্তী লেকের কাছে চলে গেলাম। বরন্তীকে বিদায় জানিয়ে এবার আমরা চলে আসলাম ভেটি গ্রামে। এই ভেটি গ্রামেও পলাশ ফুলে রমরমা, তাই দেখার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে আমরা রওনা দিলাম আমাদের কলকাতার উদ্দেশ্যে। রাস্তা বেশি আছে, পুরুলিয়ার বাইরে বেশি আছে। আমরা এখন ভেটি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। সব থেকে ভালো ছিল তপবনটা আমরা যেতে পারলাম না। এর উপর দিয়ে ওঠার রাস্তা। আমরা এখন বরন্তীর রিসর্ট থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এবার আমরা যাচ্ছি কলকাতার দিকে। আমরা এখন অন্য রুট ধরছি। আমরা আসার পথে ধরেছিলাম ওই তারকেশ্বরের রুটটা, জয়পুর জঙ্গল হয়ে বিষ্ণুপুর হয়ে। এখন আমরা যাচ্ছি পুরুলিয়া আসানসোল রোড দিয়ে ন্যায়ামাতপুর বলে একটা জায়গা আছে, ফার্স্ট আগে আমরা ওইখানে যাচ্ছি। সময় প্রথম একেবারে টোল দুর্গাপুর রোডের উপরে। চল না ফাঁকা তো। আমরা অনেক কিছু ভেবে এই লাইনে দাঁড়িয়েছি। যদি দেখে क्या हुआ ब्रदर? বরন্তী থেকে কলকাতা যেতে কতগুলো টোল ট্যাক্স লেগেছে আমাদের সবকিছু আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এটা হচ্ছে বালাজি রেস্টুরেন্ট। এটা শক্তিগড়ে আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট।
মার্কেটে এসেছি, লাঞ্চ টাইম তো পেরিয়ে গেছে, এখন বাজে 4:30। আমরা নিলাম বাটার মশলা ধোসা আর একটা রাজকচুরি। ধোসার দাম নিচ্ছে 150 টাকা, বাটার মশলা ধোসা। এটা হচ্ছে রাজকচুরি, এর দাম হচ্ছে 120 টাকা। এই যে আমার বিয়ে খাচ্ছি। আজকে মায়ের আশীর্বাদে আমরা আমাদের ট্রিপ কমপ্লিট করে বাড়িতে ফিরছি সুস্থভাবে সবাই। জয় মাতা। আবার যেন কোনো ট্রিপে যেতে পারি, মা সহায়তা করো আমাদেরকে সুন্দরভাবে এগিয়ে যেতে। ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কেমন? এই যে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। এই যে দক্ষিণেশ্বর স্টেশন। আজকের মতন এখানেই আমাদের পুরো তিন দিন না 4 দিন হলো, তাই না? 4 দিনের ট্রিপ আমরা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আমরা নতুন কোনো ব্লগে আসবো, তোমরা আমাদের সাথে থেকো।